আমার বাড়ির লোকেরা বলে আমি নাকি চিলি চিকেনটা খুব ভালো বানাই। তো আজকে চলো সেই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। যখনই বাড়িতে মাংস নিয়ে আসা হয় তখন তার বোনলেস অংশগুলো আমি রেখে দিই সপ্তাহ শেষের দিকে চিলি চিকেন বানানোর জন্য। তো এখানে প্রায় 350 গ্রাম মতো চিকেন ছিল, তবে মাংসটা একটুখানি বড় পিস ছিল বলে আমি নিজেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে দেখো কিছু বেসিক মশলা এখানে অ্যাড করেছি, যেমন নুন দিয়েছি প্রয়োজন মতো, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ মতো ভাজা মশলা দিয়েছি। এই ভাজা মশলাটা অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর 1 চামচ দিয়েছি ময়দা, 1 চামচ মতো কর্নফ্লোর, ব্যাস এতটুকুই কিন্তু। খুব বেশি ময়দা বা খুব বেশি কর্নফ্লোর দিলে কিন্তু একটু আটা আটা লাগবে। আর একটা ডিম দিয়েছি, যদি 500 গ্রাম মাংস হয় তবুও কিন্তু ওই একটা ডিমই কাফি। তারপরে সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা মেইন ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হলো এই বেকিং সোডা। এটা 1/2 চামচেরও হাফ, মানে 1 চুটকি মতো আমি দিয়েছি। পরিমাণটা তোমাদের দেখালাম ঠিক ততটাই। আর 1/2 চামচ মতো আদা আর 1/2 চামচ মতো রসুনের পেস্ট আমি এখানে অ্যাড করেছি। আর একটুখানি গোলমরিচি গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো। এবার দেখো কিছু কাটিং চপিং করেছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটোকেও কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম কেটেছি, আর 7-8টা রসুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 2টো লঙ্কাও চিড়ে নিয়েছি। এবার সর্ষের তেল একটু বেশি দিয়েছি, কারণ এই সর্ষের তেলেই আমি ভাজবো পকোড়াগুলো। তো দুবারে আমি ভেজেছিলাম। তো যখনই এই পকোড়াগুলো দেবে তখন যদি দেখো একসাথে লেগে যাচ্ছে, তো ভয়ের কিচ্ছু নেই। পকোড়াগুলো গরম হলে এগুলো আস্তে আস্তে কিন্তু এগুলোকে আলাদা করা যায়, কোনো অসুবিধে হয় না। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে ফ্লিপ করে নিতে হবে। তারপরে দেখো এইখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে প্রায় ফার্স্ট পার্টটা। এগুলোকে আমি উঠিয়ে নেব, দ্বিতীয় ব্যাচে আবার পরে যেগুলো বাকি ছিল সেগুলোকেও আমি একে একে ভেজে নেব। এইভাবে এই পকোড়াগুলো জানো তো, যে আমরা বিয়েবাড়িতে যে পকোড়া খাই না, সেম এই একই পদ্ধতিতেই পকোড়াগুলো থাকে, খেতে পুরো বিয়েবাড়িরই টেস্ট লাগে। এমনিও খেতে পারো, আমি তো বানাতে বানাতে কয়েকটা পকোড়া এমনিই খেয়ে নিলাম। খুব ভালো লাগে খেতে এমনিতেও, গ্রেভি ছাড়াও। তো এবার দেখো ওইটাতেই তেল বেঁচেছিল, তাতে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুনটা একটু লালচে হয়ে গেলে সবজিটা দিয়ে দেবো। আর সবজিটা দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা একটু 4 থেকে জাস্ট 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে বলো তো, সবজিটা একটু সফট হয়ে যাবে। আর এদিকে একটা ঘোল আমি তৈরি করব, যে 1/2 কাপ মতো জল দিয়েছি, নর্মাল জল, তাতে 2 চামচ মতো এখানে কর্নফ্লোর দিয়েছি। এটাকে ঘোলটাকে বানিয়ে রেখে দেবো। এবারে দেখো এখানে যে সবজিটা ছিল, আমি 4 থেকে 5 মিনিট মতো বললাম ঢাকা দিয়েছিলাম, তো সবজিটা এতেই সফট হয়ে গেছে। এবার এখানে একে একে সসগুলো অ্যাড করব। 1 চামচ মতো টমেটো সস, 1 চামচ মতো সয়া সস এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে না এর সাথে শেজওয়ান সসও 1 চামচ দিতে পারো। আমি অন্য সময় দিই, তবে আজকে আমি দিইনি, আজকে এমনি নর্মাল করেছি। আর এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করেছি। যেহেতু চিলি চিকেন সেজন্য ঝাল তো হতেই হবে, কালারও আসতে হবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আরও একটু অ্যাড করেছি। আর 2 চামচ মতো এখানে ভিনিগার দিয়েছি। ভিনিগারটা দিলে এর স্বাদটা সত্যি মানে ডবল হয়ে যায়। তো তারপরে দেখো এটাকে মাখিয়ে নেব। আর পরিমাণ মতো এখানে গরম জল দেব। তো জলটা কিন্তু খুব বেশি নয় এখানে, জাস্ট কারণ চিলি চিকেন বলো, চিলি পনির বলো, এগুলো কিন্তু বেশি গ্রেভি হয় না। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই করে দেব। এবার জলটা প্রথমবার ফুটে উঠলে কর্নফ্লোরের যে ঘোলটা আমি বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। সাথে সাথে আমি পকোড়াগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। তারপরে পকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই প্রসেসটা 2 থেকে 3 মিনিট মতো হাই আঁচে হবে। ব্যাস, চিলি চিকেন আমার রেডি। এবার উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। দেখো কালারটা কি সুন্দর এসছে না, খেতেও দুর্দান্ত হয়। একবার এইভাবে বানিয়ে দেখো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।